সাধারণত ধনী ব্যক্তিরা তাদের অর্থ সম্পদ ব্যয়বহুল জীবনযাপনের জন্য খরচ করে থাকে, কিন্তু পৃথিবীতে এমন কিছু ধনী ব্যক্তিও রয়েছে যারা তাদের টাকা পয়সা এমন এমন কাজের জন্য খরচ করে যা শুনলে আপনি চমকে উঠবেন। তেমনি আবুধাবির রয়্যাল ফ্যামিলির হামাদ বিন হামদান আল নাহিয়ান এক আইল্যান্ডের উপর নিজের নাম লেখার জন্য 150 কোটি টাকা খরচ করেছিল, যাতে তার নাম স্পেস থেকে পড়া যায়। তো আসুন জেনে নেই আরবের বিশিষ্ট ধনীদের এমনই কিছু উদ্ভট খরচের ব্যাপারে। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে ঢুকে পড়ি। রাশেদ বেলহাসা। যখন আপনি ছোট ছিলেন তখন হয়তো আপনি আপনার পছন্দের হিরো অথবা হিরোইনের সঙ্গে দেখা করার স্বপ্ন দেখতেন, কিন্তু এখন আপনি জানেন সেগুলো ছিল শুধুমাত্র ওই ছেলে মানুষই কিছু শখ যা পূরণ হবার নয়, কারণ সেগুলো শুধুমাত্র স্বপ্নই ছিল। কিন্তু কিছু স্মার্ট বাচ্চা এমন হয়ে থাকে যারা নিজের স্বপ্ন পূরণ করতে পারে। আমরা কথা বলছি দুবাইতে বাসকৃত রাশেদ বেলহাসার সম্পর্কে। 14 বছর বয়সেই রাশেদ পুরো পৃথিবীতে ফেমাস হয়ে গিয়েছে। সালমান, শাহরুখ থেকে শুরু করে রোনাল্ডো আর জ্যাকি চ্যানকে পর্যন্ত রাশেদের সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্টের দরকার হয়। রাশেদ বেলহাসা তার লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য অনেক বিখ্যাত। রাশেদের বাড়িতে থাকা চিড়িয়াখানায় বাঘ, সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, এমনকি আফ্রিকান সিংহ পর্যন্ত রয়েছে। রাশেদ আবুধাবিতে বসবাস করে এবং তার পরিবার দুবাইয়ের সবথেকে ধনী পরিবারের মধ্যে অন্যতম একটি পরিবার, আর তার পিতা দুবাইয়ের গণ্যমান্য অন্যতম একজন বিজনেসম্যান। আর রাশেদ নিজেই একজন ফ্যাশন লাইনের মালিক, যেখান থেকে সেলিব্রিটিরা তাদের জন্য শপিং করে থাকে। যখন সালমান তার বাসায় গিয়েছিল তখন সালমানও তার খরচ খরচা আর লাক্সারিয়াস লাইফস্টাইল দেখে হতভম্ব হয়ে গিয়েছিল। শুধু এতটুকুই না, রাশেদের এক কাস্টমাইজড ফেরারি কারের ওপর সালমান ক্রাশ পর্যন্ত খেয়েছিল। মোহাম্মদ বিন সালমান। সাধারণত সৌদি আরবে প্রিন্স হবার যোগ্যতা প্রাপ্তবয়স্করাই রাখে, কিন্তু সৌদি আরবের কিং সালমান বিন আব্দুল আজিজ নিজের সন্তান মোহাম্মদ বিন সালমানকে তার উত্তরাধিকারী বলে ঘোষণা করে। সৌদি আরবের নতুন রাজা প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার নিজের লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য খুবই বিখ্যাত। তার রয়্যাল লাইফস্টাইলের নমুনা এটা যে তিনি তার এক বার্থডে পার্টিতে এক রাতে 64 কোটি টাকা খরচ করেছিলেন। কিং সালমান তখন আলোচনায় এসেছিলেন যখন তিনি অ্যাক্ট্রেস কিম কার্দাশিয়ানকে তার সঙ্গে এক রাত কাটানোর অফার দিয়েছিলেন, আর পরিবর্তে কিং তাকে 80 কোটি টাকা অফার করেছিলেন। কিন্তু পরবর্তীতে যে সাংবাদিক এই খবরটি প্রকাশ করেছিলেন তিনি আবার এটা প্রকাশ করেন যে তিনি ভুল খবর প্রচার করেছিলেন, কিন্তু ভেতরের সত্য আসলে কি তা প্রিন্সই একমাত্র বলতে পারবে। পুলিশের দামি গাড়ি। যখন কথা ওঠে বিদেশি গাড়ি নিয়ে তখন দুবাইয়ের সাথে কারো তুলনা করা চলে না। দুবাই পুলিশ ডিপার্টমেন্টে ব্যবহারকৃত গাড়িগুলো অবশ্যই বিদেশি, আর যাদের বাজেট লাখ টাকার উপরে, যার মধ্যে রয়েছে ল্যাম্বরগিনি, ফেরারি আর BMW। এই ধরনের লাক্সারিয়াস লাইফস্টাইলই পার করে দুবাইয়ের মানুষজন। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবেন এবং পাশে রাখা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, কারণ এতে আপনি আমাদের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।